হ্যালো ভিউয়ার্স, আমার সকল ফেসবুক বন্ধু ও ইউটিউব বন্ধুদের আমার আর একটা নতুন ব্লগে ওয়েলকাম। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা প্রথমেই দেখিয়ে দিলাম আমাদের বাড়ির গোপালকে। তো এটা হচ্ছে পয়লা বৈশাখ, নববর্ষের দিন, নতুন বছর। সেই দিন সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু পয়লা বৈশাখ ছিল 15ই এপ্রিল, তো সেই দিন আমার শ্বশুরবাড়িতে পুজো হয়। মানে গোপালকে সমস্ত কিছু রান্না করে দেওয়া হয়, যেমন গোবিন্দভোগ চালের ভাত, তরকারি, সব সবজি দিয়ে তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি সব কিছুই করা হয়। মানে সকালের দিকটা নিরামিষই খাওয়া হয় আর রাতের বেলা আমিষ খাওয়া হয়। এবার যেহেতু পয়লা বৈশাখ পড়েছিল গত মঙ্গলবারে, তো মঙ্গলবারে আমাদের শ্বশুরবাড়িতে নিরামিষই খাওয়া হয়, তো সেই জন্য রাতেও নিরামিষই খাওয়া হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, বর এখানে প্রস্তুতি নিচ্ছে আর একটা কাজের। এটা হচ্ছে সেই দিনকে বলে দুধ উতলাতে হয়, মানে এটা একটা শুভ কাজ। দুধ উতলালে বাড়ির মঙ্গল হয়, ভালো হয়। তো আমার শ্বশুরবাড়িতে অনেক কিছুই নিয়ম আছে, আমিও আস্তে আস্তে নিয়মগুলো শিখে রাখছি, দেখে রাখা ভালো। তো এই যে দেখো, এত সুন্দরভাবে দুধটা উতলেছে। তারপরে এটা দুধ উতলানোর পর এটা উপর করে ফেলে দিতে হয় আর প্রণাম করতে হয়। আমরা প্রণাম করছিলাম সবাই। দিয়ে এখানে এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে এটা টবের মধ্যে ঢেলে দেওয়া হলো। আর তারপরে পুজো টুজো সেরে নিচে এসে আমি ভিডিও করছিলাম আর বলছিলাম যে মুখ চোখ কেমন শুকিয়ে গেছে। প্রায় 1টা বেজে গেছে পুজো টুজো সেরে, যেহেতু না খাওয়া ছিল, সবাই না খেয়েছিল, আমি একা না। তারপরে আমি একটু এই ঢং করছিলাম। তারপরে ঠাকুরের ভোগটোগ খেয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে টিয়ে আমরা বিকেলবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু শুভ নববর্ষের দিন, তো মা বাপির সাথে দেখা করব না, এটা তো একটা খারাপ। তো আগের বছরও গিয়েছিলাম, এই বছরও মা বাপির সাথে দেখা করতে গিয়েছিলাম শুভ নববর্ষ জানাতে। তারপরে আমাদের পাড়ায়, মানে আমার বাপের বাড়ির পাড়ায় গিয়ে দেখছি সেদিনকে চড়ক হচ্ছে। মানে আগের দিন ছিল চড়ক ঘোড়া, এবার যেহেতু সেদিনকে ঝড় বৃষ্টি হয়েছিল, রাতে বন্ধ হয়ে গিয়েছিল, ঘোরেনি। তো একজন লোকই ঘুরেছে বড়শি ফুটিয়ে, একজনই ফুটিয়েছিল আর সবাই সন্ন্যাস নিয়েছিল, তো সেটাও দেখা হয়ে গেল। তা আমরা এমন টাইমিংয়ে গেছি, মানে টাইমিংটা এতটা সুন্দর ছিল, মানে যে মুহূর্তে আমরা গেছি তখনই শুরু হলো, মানে আমাদের ভাগ্যে ছিল। আর আমরা আগের দিন যেহেতু দেখতে পারিনি, সেই জন্যই মনে হয় পয়লা বৈশাখের দিন এটা হয়েছে। তো অনেক জায়গায় মনে হয় বন্ধ হয়ে গিয়েছিল আগের দিন, সেই দিন হয়েছিল। তো এটা দেখে না খুবই ভয় লাগে, তবুও দেখি। মানে এদের মধ্যে একটা ঠাকুর নিশ্চয়ই কাজ করে, না হলে এমনভাবে বড়শি ফুটিয়ে ঘোরে, লাগে তো না। হতে পারে কিছু ঠাকুরের দান আছে। এই যে তারপরে আমরা চলে গেলাম মা বাপির সাথে দেখা করে মায়ের বাড়ি আনন্দময়ী তলায়। তো সেখানে প্রচণ্ড ভিড় ছিল সেদিন, যেহেতু সকালবেলা পুজো দেওয়া হয়নি, বাড়িতে পুজো ছিল, তাই সন্ধেবেলা মামুনি আর বাবা পুজো দিল, আমি এখানে বসেছিলাম। তারপরে সবাই গিয়েছিল, তারপরে আমার মাসি শাশুড়িও গিয়েছিল, সেও পুজো দিয়েছে। তারপরে হঠাৎ দিদিদের সাথে দেখা হয়ে গেল, যে দিদি, পুচকি আর দাদা ভাই, ওরাও গিয়েছিল ঠাকুরের কাছে প্রণাম করতে। তো ওদের সাথে একটু গল্প টল্প করলাম, দেন আমরা চলে গেলাম বারোদোলের মেলায়। তো সেই দিন নিয়ে আমার প্রায় 4 দিন যাওয়া হয়েছে বারোদোলে, যেহেতু বাড়ির কাছেই, ওই কারণে যাওয়াটা আরও বেশি ঘন ঘন হয়। আর সেদিন পয়লা বৈশাখের দিন ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল বারোদোলে, মানে প্রচণ্ড, মানে খুবই ভিড় ছিল। প্রতি বছরই দেখি নতুন বছরে ভিড় হয়। এই যে তারপরে আমরা চলে গেলাম পাঁশকুড়ার দোকানে, জয়গুরু পাঁশকুড়ার চপ খেতে। তো
পাঁশকুড়াটা এখন 15 টাকা হয়ে গেছে, গত বছর ছিল 10 টাকা, এবার 15 টাকা হয়ে গেছে। কিন্তু খেতে বেশ কিন্তু ভালো ছিল আর অনেকটা বড় করেছে পাঁশকুড়া চপটা, একটা খেলে মানে পেট ভরে যাবে এইটুকু বলতে পারি। তারপরে চলে গেলাম পাঁশকুড়া চপ খেয়ে ফুচকা খেতে। তো ফুচকা খুব বেশি খাইনি, 15 টাকার মতো খেয়েছিলাম। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে চলে গেলাম লস্যি খেতে। এবার কিন্তু বারোদলে সব কিছুর দামই বাড়িয়ে দিয়েছে। তো নববর্ষর দিন সারাদিন এইভাবেই কাটলো, বারোদল মেলা ঘুরলাম, সকালে পুজো টুজো হলো, সারাদিনটা যেমন কাটলো তোমাদের সাথেও একটু ভাগ করে নিলাম। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার নিউ ব্লগে চলে আসবো। বাই বাই।